ওয়ান্ট জাস্টিস, আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই, কিন্তু বিচার আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়। গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত, না হলে উচ্চ আদালতে ভয়াবহ ঋণ খেলাপিরা কেমনে জাতীয় সংসদ সদস্য হিসাবে দাঁড়াবার স্বপ্ন দেখে? 15.5 বছরে জনগণ ভালো করে হাড়ে হাড়ে চিনেছে তারা কারা। সারা দেশের মানুষকে তারা জিম্মি করে এদেশের মানুষের উপরে তারা খুনের তাণ্ডব বসিয়ে এবং নিরীহ দেশপ্রেমিক মানুষকে ধরে নিয়ে আয়নাগরে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লাখ লাখ মামলা দিয়ে অসংখ্য মানুষকে জেলে পুরে তারা চেয়েছিলেন সম্ভবত কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, বাংলাদেশ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকতে পারবো না। 54 বছরে এক এক করে গিয়েছে 3টা দল, তারা পর্যায়ক্রমে দেশ শাসন করেছেন। জনগণ তাদেরকে দেখেছে, তারা কি ধরনের শাসন উপহার দিবেন এটা নতুন করে তাদের আর বলার কোনো দরকার নাই। এর মাঝে একটা দল এখন কার্যত তারা কার্যক্রম নিষিদ্ধ হয়ে বাংলাদেশে রাজনৈতিক ময়দানে নেই। তাদের ব্যাপারে আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না। কারণ 15.5 বছরে জনগণ ভালো করে হাড়ে হাড়ে চিনেছে তারা কারা। সারা দেশের মানুষকে তারা জিম্মি করে এদেশের মানুষের উপরে তারা খুনের তাণ্ডব বসিয়ে এবং নিরীহ দেশপ্রেমিক মানুষকে ধরে নিয়ে আয়নাগরে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লাখ লাখ মামলা দিয়ে অসংখ্য মানুষকে জেলে পুরে তারা চেয়েছিলেন সম্ভবত কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন। কিন্তু না, চাইলেও কেউ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বলে দাও হে নবী, আল্লাহই সেই মহান সত্তা যিনি সমস্ত সৃষ্টির বাদশাহীর মালিক। তিনি একমাত্র বাদশাহ, তার বাইরে কোনো বাদশাহ নাই। দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্য জায়গায় জায়গায় তিনি কিছু মানুষকে সেই জায়গার শৃঙ্খলা বিধানের জন্য শাসন করার সুযোগ দেন। যারা আল্লাহর এই আমানতকে হেফাজত করে, মানুষকে সম্মান করে, শ্রদ্ধা করে, অধিকার সংরক্ষণ করে, দেশ এবং জাতির জন্য কাজ করে, আল্লাহর নির্দেশ মেনে চলে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন। আর যারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, ডাকাতি করে, চুরি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, আল্লাহ রাব্বুল আলামিন একসময় তাদের হাত থেকে ঝাপটা মেরে ক্ষমতা নিয়ে আনেন। এটি দুনিয়ার নিয়ম। সেই নিয়মের অধীনেই আওয়ামী লীগকে বিদায় নিতে হয়েছে। তবে বিদায়টা এমনি এমনি হয় নাই। আওয়ামী লীগ তুমি চলে যাও এই কথা বলার সাথে সাথে আওয়ামী লীগ যায় নাই। এটা বড় রক্তমূল্যে কিনা, বড় উচ্চ মূল্যে কিনা। 24শে জুলাই বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত কাহিনী। সেই জুলাইতে আমাদের ছাত্র ছাত্রীরা তাদের ন্যায্য দাবিতে রাস্তায় নেমেছিল। তাদের দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই, কিন্তু বিচার আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়। গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত, না হলে উচ্চ আদালতে ভয়াবহ ঋণ খেলাপিরা কেমনে জাতীয় সংসদ সদস্য হিসাবে দাঁড়াবার স্বপ্ন দেখে? জনগণের টাকা নিয়ে পেটের ভিতরে রেখেছে। তো আলহামদুলিল্লাহ, সেই আওয়াজ, সেই স্লোগান দিয়ে তারা বাংলাদেশ থেকে আমাদের উপর লাশ আর রক্ত উপহার দিয়ে বিদায় নিয়েছে। এখন আমরা কি করব? আমরা 6 তারিখ থেকে চাঁদা শুরু করব? আমরা 6 তারিখ থেকে টেম্পু স্ট্যান্ড দখল করব? আমরা 6 তারিখ থেকে মামলা বাণিজ্য চালু করব? আমরা 6 তারিখ থেকে ব্যাংকের উপর হাত দেব? আমরা 6 তারিখ থেকে মা বোনদের গায়ে হাত দিব? এই বাংলাদেশ এখন আর আমরা চাই না। আমাদের সন্তানেরা বলে গেছে, এই সমস্ত নোংরামিকে লাল কার্ড, এগুলো আর ফিরে আসতে দেওয়া হবে না। আজ বাংলার মানুষ জেগেছে,
তরুণ যুব সমাজ জেগেছে, মা বোনেরা জেগেছে। তরুণরা ইতিমধ্যে তাদের রায় জাতিকে জানিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপাতত ঠেকেছে। পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয় রায় দিয়ে এদেশের তরুণ ছাত্র সমাজ বলে দিয়েছে, লড়াই করেছি ন্যায় এবং সত্যের পক্ষে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের সঙ্গী হওয়ার জন্য নয়। তারা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমাদের মা বোনেরা তারা তাদের সিদ্ধান্ত ব্যক্ত করতে শুরু করছে। এই সাংবাদিক বন্ধুরা যখন তাদেরকে কোথাও কোথাও জিজ্ঞেস করে ভোট দিবেন কারে, ডেসপারেটলি বলে দাড়ি পাল্লায় দেব, শাপলাকলিতে দিব, রিকশায় দিব, মানে 11 দলের প্রতীকে দেব। এমনকি আপনারা দেখেছেন একজন বোন, তিনি তার পছন্দের পোশাক পরে রাস্তায় বের হয়েছেন। সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে, আপনি আগামীর বাংলাদেশে সরকার হিসাবে কারে দেখতে চান? তিনি বলছেন জামাত। কেন? বলে যে জামাত আসলেই দেশটা ঠিক হবে। কয় দেশ তো ঠিক হবে, আপনি কি এই পোশাক পরতে পারবেন? কয় পরবো না। আপনাকে পোশাক বদলাতে হবে, ঠিক আছে বদলাবো। তো জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে? বলে যে পুরা জামাতই আমার ভালো লাগে। মা বোনদের এই অভিব্যক্তি